মা বাবা সন্তানের জন্য যে অবস্থায় দোয়া করে না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাই একদিন মা বলতেছেন, ঘরের মধ্যে মা বলতেছেন, বাবা পানি বললেন, পানি বললে চিল্লায় পানি বললেন, পানি পানি পড়তেছেন। বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাই ছোট বাচ্চা, শিশু বাচ্চা, সেই অবস্থায় বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাই কোথাও ঘরের মধ্যে দেখলেন কোথাও পানি নাই। তিনি পানি তালাশ করলেন, কোথাও পানি নাই। সে অনেক দূর প্রান্তে যেখানে হিংস্র প্রাণীর ভয়, সেখান থেকে বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাই সেখান থেকে পানি আনলেন। বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাই পানি এনে দেখতেছেন তার মা ঘুমান্ত, তার মায়ের শিহরে পানি নিয়ে দাঁড়ানো। অনেকক্ষণ পর দাঁড়িয়ে আছে। থাকতে থাকতে তখন বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইয়ের মায়ের ঘুম ভাঙলো। ঘুম ভাঙানোর পর বলতেছেন, বাবা তুমি দাঁড়িয়ে কেন? বাইজিদ গোস্তামি ছোট বাচ্চা বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাই বলতেছেন, মা আমি যদি তোমাকে ডাকি তোমার ঘুম নষ্ট হবে, বেয়াদবি হবে, এই জন্য আমি মা তোমাকে ডাকি নাই, এই জন্য মা আমি তোমাকে ডাকি নাই। পরে বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহকে বললেন, আল্লাহ ও দয়ার মালিক, আমার সন্তানটাকে আপনি জামানার আল্লাহর ওলি হিসাবে কবুল করিয়ে নেন। মা সন্তানের জন্য দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম কিয়ামত পর্যন্ত তাকে আল্লাহর ওলি হিসাবে মানুষ আলোচনা করবে। এখানে দেখেন মায়ের দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওলি হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান জামানায় দেখা যায় সন্তান যখন গর্ভের মধ্যে আসে মা কোন বেশিরভাগই নেক আমল করে না। প্রত্যেকটা মায়ের উচিত, ও মা আপনি তো আখিরি জামানার নবীর মা, আপনি তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, আপনি তো বড় বড় আল্লাহ ওলিদের মা। তাদের ইতিহাস তালাশ করে দেখেন, তাদের জীবনী পড়ে দেখেন, তখন সন্তান গর্ভের মধ্যে আসে মা দিনদার মায়ের, প্রত্যেকটা মায়ের উচিত বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা, বেশি বেশি নেক আমল করা দরকার, আল্লাহর কাছে দরখাস্ত করা দরকার, আল্লাহ আমার সন্তানটাকে আপনি কবুল করিয়া নেন, আল্লাহ আমার সন্তানকে বড় আলেম হিসাবে কবুল করিয়া নেন, আল্লাহ আপনি আমার সন্তানকে একজন দিনদার হিসাবে কবুল করিয়া নেন, আল্লাহ আমার সন্তানকে আপনি দিনের খাদেম হিসাবে কবুলের মঞ্জুর করিয়া নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মার দোয়াটাকে দেখেন কিভাবে আল্লাহ পাক রব্বুল কবুল করেছেন। এতদিন কোনো সন্তান নাই, আবার সন্তান দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমরান এবং হান্নানার ঘরে সন্তান দান করলেন। এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন করে কবুল করে নিলেন। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সন্তান দান করলেন, ওই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আসমানের মধ্যে আল্লাহ পাক নাম রাখছেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। আল্লাহ পাক বলে আমি তার নাম রেখেছি মারইয়াম। ও হান্নানা, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, তোমার গর্ভে যে সন্তানটা হবে তার নাম আমি রাখলাম মারইয়াম। সুবহানাল্লাহ। নাম কি রাখছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উইযুহা বিকা। আল্লাহ আপনার কাছে আমি দরখাস্ত করলাম আমার সন্তানটাকে আপনি দিনের জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে তাকে এবং তার বংশধরকে আপনি হেফাজত করেন। আল্লাহ পাক পরে এতে বলেন ওয়া তাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ পাক মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবুল করলেন।
এমনভাবে উত্তমভাবে কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক প্রবুদ্ধি, অনেক জ্ঞান দান করলেন। ওয়াকাফালাহা জাকারিয়া, আর তাকে দায়িত্ব রাখলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ পাক দেখেন, সেই সময়ের প্রথা নিয়ম হলো যার সন্তান জন্মগ্রহণ করবে সে কোনো সন্তানের দায়িত্ব রাখতে পারবে না, অন্যের অধীনে সন্তানকে রাখতে হবে। দেখেন আমাদের নবীর দুধমা হলো হালিমাতুস সাদিয়া, আর মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব নিয়েছিল। সেই সময় দায়িত্বটা কীরকমভাবে ছিল? দায়িত্ব ছিল সাগরের মধ্যে, নদীর মধ্যে সবাই তীর নিক্ষেপ করবে, যাদের তীর স্রোতের বিপরীতে যাবে সে এই সন্তানের দায়িত্ব নেবে। কি নেবে বলেন? দায়িত্ব নেবে, তত্ত্বাবধায়ক হবে, দেখাশোনার দায়িত্ব নেবে। একটা মজলিসে সবাই উপস্থিত, সেই মজলিসে সবাই তীর নিক্ষেপ করতেছে, সবার তীর স্রোতের সাথে, পানির সাথে তীরগুলো যাইতেছে। যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তীর নিক্ষেপ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তীরটাকে স্রোতের বিপরীতে নিয়ে যাইতেছেন। আমি কিন্তু ঘটনা তাফসিরে জালালাইন বিভিন্ন কিতাব থেকে আপনাদের সামনে আলোচনা করতেছি, কিতাবের বিভিন্ন হাসিয়া থেকে আলোচনা করতেছি। দেখেন, দায়িত্ব যখন নিলেন আল্লাহ পাক পরে কাফালাহা জাকারিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত্ত্বাবধানে রাখলাম, দায়িত্বে নিযুক্ত করলাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের, অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব রাখলেন। দায়িত্ব দিলে দায়িত্ব পাইলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরে আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। সেই জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামকে রাখলেন কোথায়? মেহরাবের মধ্যে। আমরা যে ইমাম সাহেব, খতিব সাহেবদের নামাজ পড়ায়, খুতবার দিন বয়ান করে যে জায়গাটা আছে না, আমরা কি বলি? মেহরাব বলি। এই মেহরাবের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখলেন, এবং রাখলেন বাইরের দিক দিয়ে তালা দেওয়া, ভেতরের দিক দিয়ে সিটকিন দেওয়া, মানে ওখানে কোনো প্রবেশের কোনো বুদ্ধিই নাই, কোনোভাবে ভেতরে যাওয়াই যাবে না। দেখলেন উল্লাহা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহরাবের মধ্যে প্রবেশ করলেন, মেহরাবের মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে দেখেন ওই মেহরাবের মধ্যে অনেকগুলো খাবার, অনেকগুলো ফল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হইলেন, জিজ্ঞেস করলেন, হে মরিয়ম, এই খাবার তুমি কোথায় পাইলা? আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ও মরিয়ম, এই খাবার তুমি কোথায় পাইলা? বাহিরে দিক দিয়ে তালা দেওয়া, ভেতরে দিয়ে কোনো প্রবেশের কোনো বুদ্ধি নাই, তুমি কেমন করে এই খাবারটা পাইলা? এখন তো বলেন 2 মাস পর, 1 মাস পর কোথাও আম পাওয়া যাবে? যাবে না। এখন লিচু পাওয়া যায়? লিচু পাওয়া যায় না। তরমুজ পাওয়া যায় না। মরিয়ম আলাইহিস সালামের ঘরে দেখতেছেন, মেহরাবের মধ্যে দেখতেছেন যে খাবারগুলো দেখলেন সিজন ছাড়া খাবার। সে খাবারে সিজনারি খাবার হলে তাও একটা হইতো। এখন জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হইলেন, এই খাবার তো এ তো সিজনের খাবার না, আর খাবারটা এখানে আসবে কোনো সিস্টেম নাই, কোনো পদ্ধতি নাই। এখন মরিয়ম আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করলেন, হে মরিয়ম, তুমি এই খাবার কোথায় পাইলা? মরিয়ম আলাইহিস সালাম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামকে বললেন, মরিয়ম আলাইহিস সালাম বললেন, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য পাঠা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের মধ্যে
যাকা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জান্নাত থেকে খাবার পাঠাইতেন। সুবহানাল্লাহ। মরিয়ম আল্লাহ পাক জাকারিয়া আল্লাহ পাক আয়াতে বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা হিসাব ছাড়া খাবার দেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক হিসাব ছাড়া খাবার দেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ ছিল কি? মেহরাবের মধ্যে কাজ ছিল কি? সেখানে মেহরাবের মধ্যে থাকতেন, মেহরাবের মধ্যে থেকে জিকিরাজকার করতেন, মেহরাবের মধ্যে থেকে আমল করতেন, বিভিন্ন নেক আমল করতেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন আমল করতেন। ঠিক মাদ্রাসার তলবে ইলমের ছাত্ররা, হেফজ করার ছাত্ররা সকাল বিকাল কোরআন কারীম তেলাওয়াত করে, জিকিরাজকার করে, জিকিরাজকার করে সরাসরি যে কোরআনুল কারীম তেলাওয়াত করলো, যে কোরআনুল কারীম তেলাওয়াত করে সে যেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলে। এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে কোরআনুল কারীম তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুনু মাস সাদিকিন, তোমরা নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে হও। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে সুপারিশের জন্য সুপারিশ কয়েকভাবে সুপারিশ করা হবে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশালভাবে মানুষদেরকে সুপারিশ করবে। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে সুপারিশের পারমিশন দেবে। তুমি যাদেরকে জন্য সুপারিশ করবা তারা জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশের পারমিশন দেবে। আলেম উলামা, হক্কানি আলেম উলামাদেরকে পারমিশন দেবে। দিনদার মানুষকে পারমিশন দেবে। কাজেই সময় আসে আমরা সবাই নেক ভালো মানুষের সোহবতে হই, নেককার আলেমদের সোহবতে হই, তলবে আলেমদের সাথে সোহবতে হই, যারা দিনের জন্য দিনের রাস্তা দ্বারা দিন সর্ব অবস্থায় কোরআনুল কারীম তেলাওয়াত করে তাদের সাথে আলাদা একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কানেকশন হয়। তাদের সাথে গভীর সম্পর্ক রাখার মানে আপনার একটা পরকালে নাজাতের ওসিলা হয়ে যাবে। যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞেস করেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, হে মরিয়ম তুমি খাবার কোথায় পাইলা? মরিয়ম আলাইহিস সালাম বললেন এটি আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য পাঠাইছেন। এই অবস্থায় দেখার পর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও আশ্চর্য হইলেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে মিহরাবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতেছে, অর্থাৎ আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এটা কেমন কথা, দুনিয়া থেকে জান্নাতের খাবার কেমন করে ঘরের মধ্যে আসে, যে ঘরের মেহরাবের মধ্যে কোনো মানুষ ঢোকার কোনো কায়দা নাই, কোনো পূর্তি নাই, এখানে খাবার কীরকমভাবে আসে? এই অবস্থায় দেখার পর দেখেন না আয়াত যখন ইমানদারের সামনে কোরআনুল কারীমকে তেলাওয়াত করা হয় তাদের ঈমান আরও বৃদ্ধি পায়। যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখলেন তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু, তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতেছেন ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহকে বলছে আল্লাহ আমার কোনো সন্তান নাই, আপনি আমার একটা নেককার সন্তান দান করেন, আমার স্ত্রীর গর্ভে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ নেককার পরহেজগার সন্তান দান করে ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় আপনি আল্লাহ আপনি দোয়াকে আপনি শুনেন। ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহকে দাঁড়িয়ে ইবাদত করতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সেই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাইলেন, ও ফেরেশতা, আমার বন্ধু, আমার বান্দা জাকারিয়াকে সুসংবাদ দাও, তাকে ডাকো। ফেরেশতা এসে ডাকতে, ও জাকারিয়া, ও জাকারিয়া, তুমি শোনো, জাকারিয়া তুমি শোনো। যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতেছে, তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আযাক মরিয়া ফেরেশতা এসে বলছেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, হে জাকারিয়া তুমি শোনো, আল্লাহ তাআলা তোমার জন্য সুসংবাদ দিতেছে। কি সুসংবাদ সেটা শোনো। বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্ত্রীর গর্ভে একটা সন্তান দান করবেন। সেই সন্তানটার নাম হবে ইয়াহইয়া, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। ও জাকারিয়া, ও জাকারিয়া আলাইহিস সালাম, আপনি শোনেন, সে নেতা হবে এবং পুণ্যবান হবে এবং নবী হবে এবং নেককার লোকদের মধ্যে থেকে তিনি হবে। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানাইলেন। আল্লাহ পাক বলতেছেন পরে এতে, ক্বালা রব্বি, এখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদ আল্লাহর পক্ষ থেকে পাইলেন। পাওয়ার পর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, ক্বালা রব্বি আন্না ইয়াকুনা লি গুলামুন ওয়া কাদ বালাগানিয়াল কিবারু আমরাতি আকিরুন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহ, আমি তো জাকারিয়া বুড়ি বৃদ্ধ হয়েছি, আমার বয়স তো 99 বছর বয়স, আমার বয়স 99 আর আমার স্ত্রীর বয়স হলো। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সাথে কানেকশন থাকার কারণে, সম্পর্ক থাকার কারণে, আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাওয়া যায়, প্রার্থনা করার মতো যদি করা যায়, সব কিছুই সম্ভব। কথা বলেন। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আমি তো 99 বছর বয়স আর আমার স্ত্রীর বয়স 98। আল্লাহ কিভাবে হবে? আল্লাহ বললেন, আমি আল্লাহ যেভাবে চাই সেভাবেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে, দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত জায়গা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত জায়গা হলো মসজিদ ঘর, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আর মসজিদ ঘর আল্লাহ রাব্বুল আলামিনের, আর মাদ্রাসা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাদ্রাসা এবং মসজিদ দুটোই সম্মানিত জায়গা, দুটোই দামি জায়গা, যেখানে যে বাচ্চা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, তখন আল্লাহ পাক এক কিতাবের মনে আগের ঘটনা, এক আল্লাহর বান্দা যখন সূরাতুল ফাতিহা তিলাওয়াত করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বলতেছেন, ও ফেরেশতা, দেখো দেখো ওই বান্দার তো বাবা নাই, এই তো বাচ্চাটা চলবে ইলম মাদ্রাসার ছাত্র, সে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছে, এ ফেরেশতা, এই সূরা ফাতিহা বলার কারণে তার পিতার কবরের আযাব তুমি মাফ করিয়ে দাও। সুবহানাল্লাহ। যারা তলবে ইলম হয়, মাদ্রাসার ছাত্র হয়, যারা দ্বীনি ইলম, দ্বীনি শিক্ষা অর্জন করে, কিতাবের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জন্য ফেরেশতারা রহমতের পাখা বিছিয়ে দেয়। গর্তের পিপিলিকা থেকে শুরু করে পানির যত পানি, নদী, সাগর যতগুলো আছে, মাছ রয়েছে, যত প্রাণী রয়েছে, তাদের জন্য দোয়া করতেই থাকবে। সুবহানাল্লাহ। ওই বাবার সম্মানিত মা বাবা, যেই মা বাবার সন্তান একজন দ্বীনের আলেম হয়, কোরআন হাফেজ হয়,
দিনের দায়ী হয়, দিনী শিক্ষায় শিক্ষিত হয়, দিনের দায়ী হয়, দিনের রাহবার হয়, ওই প্রত্যেক মা বাবা চায় তার সন্তানকে যেন দিনী শিক্ষায় শিক্ষিত করে। আমি আপনাদের সম্মুখে আমি কিছু কথা রাখতে চাই। কিছু কারণে আপনার আমার সন্তান মানুষ হয় না, তার মধ্যে অন্যতম কারণ হলো আমলি পরিবেশে না রাখা, আর অন্যতম কারণ হলো দিনদার পরিবেশে না রাখা, আর এক নম্বর কারণ হলো ওলামা ইকরামদের, হুজুরদের, স্যারদের বিভিন্ন সমালোচনা করা হয়। যদি সমালোচনা করা হয়, সমালোচনা করার মাধ্যমে আপনি আপনার সন্তানটাকে আপনি নিজেই তাকে খারাপের দিকে নিয়ে গেলেন।